গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে সেজদা না দিলে আমার মাওলার কিছু আসে যায় না। কুল্লুন কদ আলেমা সালাতাহু ওয়া তাসবিহাহু, সব কিছু আমার মাওলার তাসবিহ দেয়। এমন হাজারো লক্ষ কোটি ফেরেশতারা আছে জন্মের পর থেকে কেউ কিয়াম অবস্থায়, হাজারো লক্ষ কোটি ফেরেশতারা আছে কেউ নত অবস্থায়, রুকু অবস্থায়, হাজারো লক্ষ ফেরেশতারা আসে জন্ম হওয়ার পর থেকে সেজদার অবস্থায়, হাজারো লক্ষ ফেরেশতা কোটি ফেরেশতারা যারা আমার মাওলাকে ডাকে আল্লাহ, যারা আমার মাওলাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত ডাকা ডাকে, পাখিগুলি ক ক করে টুন টুন করে আমার মাওলাকে ডাকে। সবাই আমার মাওলাকে ডাকে তোমার মতো আমার মতো নেমুখারাম মাওলাকে না ডাকলে আমার মাওলার কিছু আসে যায় না। মাওলাকে ডাকবা তোমার লাভ, মাওলাকে না ডাকবা তোমার ক্ষতি। মাওলাকে সেজদা না দিলেও মাওলা একবার, কথা বলে দেখেন, আমরা কেউ সেজদা না দিলেও মাওলা একবার। আমার মাওলাকে কেউ পবিত্রতা বয়ান না করলেও তিনি সুবহান। আমার মাওলার কেউ দয়া না চাইলে আমার মাওলায় রহমান, আমার মাওলায় রহিম। আমার মাওলার কাছে কেউ ক্ষমা না চাইলে আমার মাওলায় গফফার। আমার মাওলার কাছে কেউ রেজেক না চাইলে আমার মাওলায় রাজ্জাক। আমার মাওলার কাছে কেউ না চাইলে আমার মাওলায় সমাদ। আমার মাওলার গুণের কোনো কমতি নাই, আমার মাওলার গুণের কেউ কমতি করতে পারবে না। আমার মাওলাকে ডাকবা তোমার লাভ, মাওলাকে ডাকবে না তোমার ক্ষতি। মাওলাকে সেজদা দিবা তোমার লাভ, সেজদা দিবা না তোমার ক্ষতি। আমার মাওলার ইবাদত করবা তোমার লাভ, মাওলার ইবাদত করবো না তোমারই ক্ষতি। যদি মাওলার ইবাদত ঠিক মতো করতেই পারো আমার মাওলায় খুশি হয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমার মাওলা বলে মুমিনের আমি বন্ধু। মুমিনের বন্ধুকে বন্ধু, বন্ধুর জন্য বহুত কিছু দিয়ে দেয়। দেখো আমরা যে ইবাদত করি এর মধ্যে জান্নাতের একটা পাতা কেনারও ইবাদত কিন্তু আমরা করি না। আজকে ঢাকায় একটা বাড়ি করার জন্য, একটা গাড়ি কেনার জন্য যেই পরিমাণে সাধনা করি, মাওলার জান্নাত পাওয়ার জন্য 1 কোটি ভাগের 1 ভাগ সাধনা কিন্তু আমরা করি না। অথচ মাওলা তোমাকে আমাকে যাকে ছোট্ট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তালা বিশিষ্ট, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। কি যে ঝর্ণা বিশিষ্ট জান্নাত, কত বাগ, কত বাগিচা, কত হুর, কত গেলমান, কত শান্তির জায়গা। এই জান্নাত মাওলা তোমাকে আমাকে দিবে তোমার আমার এই ইবাদতের কারণে নয়। আসলে মাওলা তোমাকে আমাকে মোহাব্বত করে, ভালোবাসে, ভালোবাসার কারণে মাওলা তোমাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, তুমি যদি হলিউড বলিউডের বড় বড় চরিত্রহীনা নায়িকাদের অনুসরণ করো, তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ কে করবে? তুমি যদি তসলিমা শয়তানের অনুসরণ করো, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ কে করবে? তুমি যদি জাহান্নামের ইমামের অনুসরণ করো, আম্মাজান খাদিজার অনুসরণ কে করবে? আম্মাজান আয়েশার অনুসরণ কে করবে? ফাতেমার অনুসরণ কে করবে? সুমাইয়ার অনুসরণ কে করবে? আমার মুসলমান বাবারা, তোমরা ওই সমস্ত লুচ্চা নায়কদের অনুসরণ করো, বড় বড় খেলোয়াড়, চরিত্রহীন খেলোয়াড়দের অনুসরণ করো, আমার নবীর অনুসরণ কে করবে? আবু বকরের অনুসরণ কে করবে? উমরের অনুসরণ কে করবে? উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনুসরণ কে করবে? হাসান হুসাইনের অনুসরণ কে করবে?
মাঝ মুয়াজের অনুসরণ কে করবে? আল্লাহ বাবারে তুমি আমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ না করি, খ্রিস্টানরা করবে, ইহুদিরা করবে, হিন্দুরা করবে। যদি আমি আমার বাবাকে বাবা না ডাকি, আমার বাবাকে কে বাবা ডাকবে? যদি আমি আমার মাকে মা না ডাকি, আমার মাকে কে মা ডাকবে? যদি আমি আমার বংশের পরিচয় না দেই, তারিফ না করে আমার বংশের পরিচয় কে দিবে? ও মুসলমান, তুমি আমি যদি আমার মাওলাকে না ডাকে, আমার মাওলাকে আল্লাহ বলিয়া কে ডাকবে? তুমি আমি আমার মাওলাকে সেজদা না দিলে, আমার মাওলাকে কে সেজদা দিবে? ও মুসলমান বাবারা, যদি তোমার আমার শরীরের মধ্যে আমার নবীর সুন্নাত শোভা না পায়, কার শরীরে সুন্নাতের শোভা পাবে? আল্লাহ আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে নামাজ ঠিক মতো আদায় করিও, কাজা করিও না, রোজা রাখিও সারিও না, দাড়ি রাখো কাটিও না, বোরকা পরো, মহিলারা পর্দা করতে থাকো, হালাল হারাম তমিজ করিয়া খাইতে থাকো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিয়া মাওলাকে বলো, মাওলা রে ও মাওলা মাফ করিয়া দে, গুনাহ করিয়া ফেলাই যে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বাবারে তওবা করিয়া তারপর মাওলার কবরে যাইও, তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইয়ুনা জানমে কামাল্লা জানবালা। আমার মাওলা এত দয়াবান, মাওলা এত মেহেরবান, মাওলা গুনার থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি তওবা করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যত দূর তাকাবা সমস্ত জায়গা ফাঁকা হইয়া যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। যারা জিকিরের পাগল, ফেরেশতারা আসিয়া জিকির শুরু করিয়া দিবে। জিকিরের মধ্যে কি যে মজা, এমন মজা লাগবে। হঠাৎ আওয়াজ, আল্লাহ পাকের বান্দা বান্দি বলবো, ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা বলবো কিয়ামতুল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন আল্লাহ পাকের বান্দা বান্দি বলবো, ভাই ফেরেশতা আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, হক্কানি ওলামায়ে কিরাম কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে 1000 বছর থাকতে হবে। কই এইমাত্র আমি কবরে আসলাম, এর মধ্যে 1000 বছর কিভাবে চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি মাওলাকে এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এই কবরের মধ্যে 1000 বছর চলিয়া গেছে, আমার মাওলা কোনো কিছু অনুভব করতে দেয় না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যারা নামাজের পাগল, নামাজের মধ্যে এমন মজা লাগবে, সালাম ফিরাবে, দেখবে কিয়ামত কায়েম হয়ে গেছে। যারা তিলাওয়াতের পাগল, তিলাওয়াতের মধ্যে এমন মজা লাগবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তোমার হাবিবের হাত মোবারকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম,
শুধু শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ সবাইকে সবার জন্য কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারাও, আমার পর্দানা মা বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যখনই নাফরমানকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, নাফরমান বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, আমার রবকে আমি জানি না, আমার দিন কি আমি জানি না, নবীকে আমি জানি না। অমনি আল্লাহ পাক বলবে কাযা বাদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আজকে সূর্যের গরম সহ্য করতে পারি না। দেখো সূর্য কখন গরম দিয়া গেছে, এখনো গরম সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, ফ্যান ঘুরে, ঠান্ডা দুনিয়া। ও বাবারা, ও আমার মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে, গরমের দিনে সহ্য করতে পারি না। বালু উত্তপ্ত হইয়া যায়, পানি গরম হইয়া যায়, মানুষ মারা যায়। দেখো না, 2 দিন আগে একজন ট্রাফিক সূর্যের গরমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আমাদের বাংলাদেশে সূর্যের গরমে মানুষ মারা যায়, সহ্য করতে পারি না। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল। কিয়ামতের ময়দান আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে এক হাত বা সুহাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়ে দে। আল্লাহ মাফ করিয়া দে। ও আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরম সহ্য করতে পারি না। অথচ তোমরা জানো, তোমরা সবাই জানো, মাত্র 1 মাইল 2 মাইল উপরে শুধু ঠান্ডা ঠান্ডা। যত উপরে যাবো সব ঠান্ডা, যত উপরে যাবো শত ঠান্ডা ঠান্ডা। 70,000 পর্দা ভেদ করে সূর্যের আলো আমাদের কাছে আসে। অথচ সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে। এরপরে 70,000 ফেরেশতারা সূর্যের উপর বরফ ছিটাইতে থাকে। তাতে যদি সূর্যের অবস্থা এরকম হইতে পারে, আর কিয়ামতের ময়দান আল্লাহ না করে তাঁবুর কাছে যে সরিষা সূর্য চলিয়া আসে, তুমি চিন্তা করে যে অবস্থাটা কি হবে রে বাবা। বাবারে, দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 বছর। অথচ কোন মোল্লা মৌলবীর কেসা কাহি না, পিস ব্রুপোজ কোনো বানি না। আহা, ওই সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আহারে আল্লাহ, তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। গুনাহ যা করছে মাফ করিয়া দাও। বাবারা, তোমরা তো নিশ্চয়ই বুঝছো সূর্যের গরম কত মারাত্মক, আগুনের তেজ কত মারাত্মক।
কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকের দলেরা, তোরা মনে করছো সূর্য অনেক বড়, আগুনের অনেক পাওয়ার। দেখ, সূর্যের আগুনের তেজ বেশি না আমার জাহান্নামের আগুনের তেজ বেশি। এই কথা বলি আল্লাহ পাক সূর্যটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন এত কঠিন হবে, জাহান্নামের আগুন সূর্যকে পোড়াইয়া সরকার করিয়া ফেলাইবে। বাবারে, এই জন্য তাকাব্বুরি করিও না, সিনা বাড়াইও না, মাওলার কাছে নত হও, মাওলার কাছে তওবা করো, চোখের পানি ঝরাইতে থাকো, মাথাকে নত করো, মাঝে মাঝে রাখো মাওলা রে মাফ করিয়া দে। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলে, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দ্বারা কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আল্লাহ প্রতিভা গুনাহগার বান্দা বান্দি তোমার দরজায় হাত তুলছে রে মাওলা। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ, আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই, বরফ কম্বল নেওয়ার জন্য আসি নাই, গম নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ, আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও।
আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দিশে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা